এই সরকারের উপর আমাদের এক্সপেকটেশনটা একটু ভিন্ন। এটা হচ্ছে একটা কমপ্লিটলি ট্রানজিশন। I call it a stopgap measure also. This is a stopgap measure. একটা বিরাট দেশে একটা আপরাইজিং এর মাধ্যমে একটা স্বৈরাচার পতন হয়েছে, পালিয়ে গেছে। তারপরে মিন টাইম বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট। যে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা কতটুকু এগোচ্ছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে। আনসার্টেনিটির মাধ্যমে যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি। কোথায় যাচ্ছে বাংলাদেশ, কোথায় যাচ্ছে, নোবডি নোস। এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি। বাংলাদেশে আগামী দিনে এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলে মিলে কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি না। এবং এই যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হলো, আই ওয়াজ অলসো পার্ট অফ ইট। কারণ আমরা মনে করি বাংলাদেশের ইনভেস্টমেন্ট কোনো সরকারের দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব। এই দেশটাতে ইনভেস্টমেন্ট ছাড়া, আমাকে যখন জিজ্ঞেস করার প্রায়োরিটিস কেমন, 1 নম্বর ইনভেস্টমেন্ট, 2 নম্বর ইনভেস্টমেন্ট, 3 নম্বর ইনভেস্টমেন্ট। উইদাউট ইনভেস্টমেন্ট বাংলাদেশ গ্রো করতে পারবে, কোনো দেশ গ্রো করতে পারবে। আপনি টাকা ছাপিয়ে কিছু করতে পারবেন, বড় করে কিছু করতে পারবেন, বাট দ্য ফান্ডামেন্টাল অফ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে থ্রু ইনভেস্টমেন্ট, অ্যান্ড মোস্টলি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। যেখান থেকে এমপ্লয়মেন্টের কথা আপনারা অনেকে বলছেন, যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমত প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথ থাকতে হবে, সেটা দেশি হোক বিদেশি হোক। এবং সেই জায়গাটা যদি যে কনফিডেন্সের দরকার, যে রোডম্যাপের যে দরকার, যে ভবিষ্যতের প্ল্যানিংয়ের জন্য যেটা দরকার, সেটা বি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এটা তো কেউ করতে পারছে না। সবাই অপেক্ষা করছে যে এখন আমরা কোথায় যাবো, আমাদের পরবর্তী কি হবে। কোয়াইট অনেস্টলি, এই যে ডক্টর একটা কথা বলেছে, এরকম একটা সিনারিওতে তারা কিন্তু এখানে দেশ পরিচালনার মূল দায়িত্ব পালন করছে। আমরা তো দেখতে পাচ্ছি আবার ব্যুরোক্রেসি ইজ ইন চার্জ বেসিক্যালি। কারণ এইরকম একটা সিচুয়েশনে ব্যুরোক্রেসি ইনচার্জ থাকবে, এটাই স্বাভাবিক। না ইলেক্টেড গভর্নমেন্ট আছে, না কোনো রোড ম্যাপ আছে যেটার উপর মানুষ সিদ্ধান্ত দিতে পারবে। সেই জায়গাতে তো ব্যুরোক্রেসি যারা আছে, যারা পার্মানেন্ট, তাদেরই শক্তিশালী ভূমিকা থাকা খুবই স্বাভাবিক। এই যে আপনি বলছেন জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রশ্নটা উঠেছে, এটা কোনো সলিউশন হবে না। কেন হবে না জানেন? যারা যেই জিডিপির সাথে দায়িত্বে ছিল তারা কিন্তু এখনো সরকারে বসে আছে। এখানে এনবিআর একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, আমরা স্বাগত জানাই। এনবিআর এর সিদ্ধান্তটা দরকার ছিল, পলিসির সাথে রেভিনিউ কাউন্সিল দরকার ছিল। বাট দিস ইজ এ হাফ বেকড একটা সিদ্ধান্ত। আপনি যদি পাওয়ার কালেকশন এবং নীতিমালা যারা প্রণয়ন করবে তাদেরকে সেপারেশন করতে চান, তাহলে ওখানে ইউ আর হ্যাভিং অ্যানাদার সেট অফ ব্যুরোক্রেটস নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিস ইজ ইভেন ওয়ার্স। আপনি একদম সরাসরি এদের হাতে নীতিমালাটা তুলে দিন। আমি তো মনে করি আপনি ট্যাক্স পলিসিতে এই দিক বলে আনতে হবে। ইয়েস, ব্যুরোক্রেসি থাকবে সেখানে। ব্যুরোক্রেসি থাকবে এই জন্য যে টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে, এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এখানে কোনো আইনগত সমস্যা হচ্ছে, তাদের অবদান হবে ওই জায়গাটায়, নট ইন পলিসি মেকিং। পলিসি মেকার শুড বি পলিসি মেকার, ব্যুরোক্র্যাটস আর সাপোজ টু ইমপ্লিমেন্ট ইট, বাস্তবায়ন করার কথা। কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন উইদাউট এনি কনসালটেশন। আপনি করিডোর নিয়ে এখন আলোচনা, সেন্সিটিভ বিষয়। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন,
ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন, বাংলাদেশের কি আমি কি ফ্রন্ট লাইন স্টেট হতে যাচ্ছি নাকি, এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি, এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। Quite honestly, this is a political decision. How can an interim government এরকম ডিসিশনের দিকে যেতে পারে? This is another one. আপনি যদি একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what are you trying to prove? The bottom line is this is an interim government. What are you trying to prove? সেটা আমি কোর্টের একটা ডিসিশন আপনি দেখেছি, আমি পক্ষে বিপক্ষে বলছি না, কোর্টের ডিসিশন ইটস এ বিগ স্ট্র্যাটেজিক সিকিউরিটি ডিসিশন ফর বাংলাদেশ। একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। দে আর ডুইং জাস্ট অ্যাবাউট এভরিথিং এক্সেপ্ট যে রোডম্যাপ দেওয়ার কথা নির্বাচনে, বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, যে ত্যাগ মানুষ স্বীকার করেছে, except that we are talking about everything else and trying to blow things out of proportion. প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, আমরা সবাই কোপারেট করতেছি এখানে, কিন্তু ঐক্যমত কোথায় হয়েছে আমরা জানি না। প্রত্যেকদিন জিজ্ঞেস করছি, ভাই সবাই তো আমরা জমা দিয়েছি, আপনারা বলছেন ঐক্যমত হলে ওগুলো আমরা করবো, বাকিগুলো ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আগামী দিনে জনগণের সিদ্ধান্ত হবে। তো কেন জানতে পারছে না ঐক্যমত কোথায় হয়েছে, কেন বলা হচ্ছে? এটা তো যে কোনো একটা এফিসিয়েন্ট গ্রুপকে বললে আপনাকে একদিনের মধ্যে আপনাকে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সামনে নিয়ে আসবে। ইনএফিসিয়েন্ট হলে এক সপ্তাহ লাগবে, টোটালি ইনএফিসিয়েন্ট হলে এক মাস লাগবে। হোয়াট ইজ দি প্রবলেম? ঐক্যমত হয়েছে কোথায় বলতে অসুবিধা, এটা বললে কি সব শেষ হয়ে যাবে? সামথিং ইজ গোয়িং রং। কেন বলতে পারতেছে না? আমরা তো জানি কোথায় কোথায় ঐক্যমত হয়েছে, না বললেও আমরা জানি। আর যেখানে ঐক্যমত হবে না, nobody has business to impose on the nation, nobody. At the end of the day, এটা গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আপনাকে সংস্কার করতে হবে। ইভেন যেগুলো ঐক্যমত হয়েছে আমাকে তো পার্লামেন্টে নিতে হবে। বিএনপি 31 দফার সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, আমরা 27 দফা দিচ্ছি, বাট আমাদের সাথে যারা আন্দোলন ছিল সবাই মিলে আমরা এটাকে আবার ওনাদের দাবির 31 দফা দিয়েছি। 31 দফাকে আমি কি বলতে পারবো এখন আমাদের 31 দফা আপনাকে বাস্তবায়ন করতে হবে? আই ক্যান নট সে দ্যাট। আমি বলছি ভাই আমার 31 দফার মধ্যে যে কোটা ঐক্যমত হয় দ্যাট ইজ ট্রু, আর যে কোটা হবে না আমি জনগণের কাছে নিয়ে যাবো নির্বাচনে। ভাই আমার 11 দফা আমার বাস্তবায়ন হয়েছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, 20 দফা আমি আপনাদের সামনে আনছি জনগণের কাছে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমি পার্লামেন্টে যাব। অল আদার পার্টিস তাদের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবে, আলোচনা হবে, ডিবেট হবে, পার্লামেন্টে হোক, পার্লামেন্টের বাইরেও ডিবেট হোক। দিস ইজ দ্য ডেমোক্রেটিক প্রসেস। আপনি সব কিছুকে বাইপাস করে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, এখানে কি করতে চাচ্ছেন? এটা তো ইটস নট অন। এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে।